নমস্কার বন্ধুরা। পবিত্র নদীর ধারে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে রাজা নামে এক জ্ঞানী প্রবীণ থাকতেন। শাস্ত্র সম্পর্কে তার গভীর জ্ঞান এবং তার করুণাময় হৃদয়ের জন্য পরিচিত। রাজন গ্রামবাসীদের জন্য একটি পৃথক পথপ্রদর্শক ছিলেন। তাই প্রায়শই আধ্যাত্মিক এবং দৈনন্দিন বিষয় জ্ঞানের জন্য তার কাছে ফিরে আসত। একদিন গ্রামবাসীরা তাদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়। কেউ যুক্তি দিয়েছিলেন যে মাছ মাংস খাওয়া ঐশ্বরিক নিয়মের বিরুদ্ধে ছিল। অন্যরা বিশ্বাস করেছিলেন যে এর অনুবর্তিত ছিল বিভ্রান্তি এবং উত্তেজনা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, কারণ প্রত্যেকেই কি সঠিক স্পষ্ট করতে চেয়েছিল। সত্যি সমাধানের জন্য গ্রামবাসীরা অজয়ের কাছে যান। তারা তার অন্তর্দৃষ্টি শুনতে আগ্রহী। তার বিনতি অবসরের চারপাশে জোর হয়েছিল। অজন তাদের প্রশ্নভাবে স্বাগত জানালেন এবং ধৈর্য সহকারে তাদের উদ্বেগের কথা শুনলেন। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি কথা বলতে শুরু করেছিলেন। বন্ধুরা, অজন বলেছিলেন, আমাকে একটি গল্প শেয়ার করতে দিন যা এই বিষয়ে স্পষ্টতা দিতে পারে। প্রাচীনকালে নারদ নামে একজন মহারিষি ছিলেন, যিনি বহুদূরে ভ্রমণ করেছিলেন, জ্ঞান ছড়িয়েছিলেন এবং জীবনের গভীরতম প্রশ্নের উত্তর খুঁজছেন। একদিন নারদ খাদ্যের আশেপাশের নিয়ম সম্পর্কে কৌতূহলে ভগবান বিষ্ণুকে তার স্বর্গ আবাসে দেখার সিদ্ধান্ত নেন। নারদ ভগবান বিষ্ণু ঐশ্বরিক রাজ্য বৈকুণ্ঠে পৌঁছেছিলেন। নম্রতা এবং শ্রদ্ধার সাথে তিনি মহাবিশ্বের রক্ষাকর্তার কাছে তার প্রশ্নটি উত্থাপন করেছিলেন। ভগবান বিষ্ণু নারদ শুরু করেছেন, যা করে আমাকে আলোকিত করুন। ভগবান কি মানুষ খাওয়ার ব্যাপারে কোনো বিষয় বা নিয়ম দিয়েছে? আমাদের সঠিক পথ কোনটি অনুসরণ করা উচিত? ভগবান বিষ্ণু পূর্ণ হাসি দিয়ে উত্তর দিলেন, নারদ, খাদ্যাভ্যাস সংক্রান্ত নিয়মগুলি সাদা কালো নয়। বিভিন্ন ধর্মের এবং ঐশ্বরিক সময়, স্থান এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন নির্দেশিকা প্রদান করে। যা অপরিহার্য তা হলো অন্তর্নিহিত নীতিগুলি বোঝা এবং আমাদের পছন্দের প্রভাব। বিষ্ণু অব্যাহত রেখেছেন, ঐতিহ্যে মাছ মাংস পরিহার করার উপর জোর দেওয়া, সমস্ত জীবের প্রতি অহিংসা এবং করুণার চাষ করার জন্য অন্যান্য প্রসঙ্গে এই কথাগুলি খাবারগুলিগত ব্যবহার অনুমোদিত হতে পারে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে তারা একটি প্রাথমিক উৎস ভরণ পোষণ করেছিল। অজন থেমে গেল। গ্রামবাসীকে বিষ্ণুর কথা জ্ঞান শুনে দিতে তার পাশে তিনি তার চিন্তা শেয়ার করলেন। বিষ্ণুর বার্তা সার্বভৌম হল যে ঐশ্বরিক প্রত্যেকের উপর একটি কঠোর শাসন চাপিয়ে দেওয়া না, পরিবর্তে আমরা করুণা, অহিংসা এবং সমস্ত জীবনের মঙ্গলের নীতিগুলি বিবেচনা করতে উৎসাহিত করি। তিনি অব্যাহত রেখেছিলেন, কারো কারো জন্য একটি নিরামিষ খাদ্য এই নীতিগুলি অনুশীলন করার সর্বোত্তম উপায় হতে পারে। অন্যান্যদের জন্য, বিশেষ করে এমন অঞ্চল যেখানে মাছ মাংস বেঁচে থাকার জন্য অপ্রয়োজনীয় এবং খাবারগুলি গ্রহণ করা গ্রহণযোগ্য হতে পারে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের পছন্দ এবং জীবনের প্রতি আমাদের সম্মানের পিছনের অভিপ্রায়। অজয়ের কথা গ্রামবাসীদের মধ্যে গভীরভাবে অনুদিত হয়। তারা বুঝতে পেরেছে যে কোনো এক পারফেক্ট সব উত্তর নেই, বরং তাদের মান এবং পরিস্থিতি তাদের খাদ্য তালিকাগত পছন্দগুলিকে সারিবদ্ধ করা প্রয়োজন। তারা একে অপরের পথ এবং অনুসরণকে সম্মান করার জন্য গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছিল। তারা বিন্দুকে আরও জোরদার করার জন্য রাজন একটি প্রার্থনার মাধ্যমে শেষ করেছিলেন, আমরা সকলেই এমন বাছাই করার চেষ্টা করি যা আমাদের সর্বোচ্চ মূল্যবোধকে প্রতিফলিত করে, সকল প্রাণীর প্রতি করুণা সহানুভূতি প্রদর্শন করে। আসলে আমরা বিভিন্ন উপায়কে সম্মান করি, কেন লোকেরা এই নীতিগুলি সম্মান করে বাঁচতে চায় একে অপরের সাথে প্রাকৃতিক সামঞ্জস্য। বন্ধুরা, এরকম সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। কি জয়।